আল্লাহ রসুল ডাক দিয়া কয়, কেমনে বুঝছো? বলে তাওরাত কিতাবে আছে আখিরি জমানার নবী যিনি হবে উনার কাছে যখন কোরআন নাযিল হবে তখন উনার কপাল দিয়া ঘাম বাগির হবে। তাওরাত কিতাবে উল্লেখ করা হয়েছে আখিরি জমানার নবী যিনি হবে উনার কাছে যখন কোরআন নাযিল হবে তখন উনার পশমের গুড়াই গুড়াই চিকন ঘাম বাগির হবে, উনার চোখ দিয়া পানি বাহির হয়ে যাবে। কেননা কোরআন বড় ওজনী জিনিস, কোরআন বড় দামি জিনিস, কোরআন বড় লুট, কোরআন বড় বাড়ি। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, তোমাদের তাওরাত কিতাবে এগুলা আছে? বলে হ্যাঁ, তাওরাত কিতাবে এগুলা আছে। আপনার কাছে যখন কোরআন নাযিল হয়ে গো তখনই আমাদের কলিজার মধ্যে দাগ লাগছে, তখনই ধাক্কা লাগছে, তখনই বলে বলে ভাবছি আয়াত এসে পড়েছে, আল্লাহু আকবার। তখনই বলে বলে ভাবছি আয়াত এসে পড়েছে, নবীর কাছে আয়াত এসে পড়েছে। চিন্তা করছি আয়াতটা শুনে আল্লেখ করব না। ওগো নবী, এই মুহূর্তে আপনার পবিত্র জবান দিয়া আমাদের দুজনকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, তাফসীরুল কুরআন মাহফিল, মুস্তাকবিল্লাহ হামিদি সাহেব, মুস্তাকবিল্লাহ হামিদি সাহেব, নারে তাকবীর। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন আয়াতগুলা পড়তেছেন আর দুইটা লোক সামনের দিকে হাত বাড়ায় কয়, আয়াতগুলা পড়ে পড়েন গো, আগে তাড়াতাড়ি মুসলমান বানান। কেননা আপনি মুসলমান বানাইবার আগে আমরার যাতে মৃত্যু না হয়, আমরা যাতে বেঈমান না হইয়া মরি, আমরা যাতে মুসলমান হইয়া মরি। আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন এই আয়াতের তালিম দিয়েছেন সাহাবীরা রে। আয়াতটা বড় বড় মর্মান্তিক আয়াত, তোমরা আয়াতটা শিখবে, তোমরা নিজের স্ত্রীদেরকে আয়াতটা শিখাবে। এই আয়াতের সাক্ষী এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার হলো ওয়াল মালাইকা, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, ফেরেশতারাও বলেছেন আল্লাহ এক, ও দ্বিতীয়, ও উলুল ইলমি উলামায়ে কেরামও সাক্ষী দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে আলেমদের মর্যাদা দেওয়া হয়েছে, এই আয়াতের মাধ্যমে আলেম উলামার ইজ্জত দেওয়া হয়েছে। আল্লাহ আলেমদের কথা তুলে ধরেছেন যে সাক্ষী দিলাম আমি আল্লাহ, সাক্ষী দিছে আমার নূরের তৈরি ফেরেশতারা, আবার সাক্ষী দিল উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নামটা আল্লাহ নিজের ভাষায় তুলে ধরেছেন। এই জন্যে হযরত ওই যে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করে করে উনি চোখের পানি ছাড়তেন আর বলতেন আলেমদের মর্যাদা কত জানুনি? সূরা আলে ইমরানের 18 নং আয়াত পড়া দেখো আলেমের মর্যাদা কত। সূরা আলে ইমরানের 18 নং আয়াত পড়ে দেখো আলেমের ইজ্জত কত। আল্লাহ নিজের সাথে আলেমদের নামটাও তুলে ধরেছেন। এক নাম্বার তো শাহিদ আল্লাহ, দুই নাম্বার ওয়াল মালাইকা, তিন নাম্বার ও উলুল ইলমি। আমার আলেমগুলা সাক্ষী দেয় আমি আল্লাহ এক, আমার আলেমগুলা ফেরি করে আমি আল্লাহ এক, আমার আলেমগুলা রাস্তায় বাহির হয়ে যায় আমি আল্লাহ এক, আমার আলেমগুলা আমার প্রিয়, আমার আলেমগুলা আমার কাছের। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনে যারা আমায় আল্লাহরে বই করে এরা আলেম, আলেম উলামা। আমি আল্লাহরে বই করে আমি আল্লাহর কাছে থাকে, আমি আল্লাহর জন্য জীবন দিয়া দে, আমি আল্লাহর ইসলামের জন্য এরা রক্ত বিলায়া দে। আল্লাহু আকবার বলবেন না? জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কইতাম নি, এ আয়াতের অসংখ্য ফজিলত রয়ে গেছে। এর মধ্যে একটা ফজিলত হলো যেই ব্যক্তি ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আয়াতটা 3 বার তেলাওয়াত করবে। কতবার? আরো জোরে বলেন। সূরা আলে ইমরান, এই আয়াত সূরা আলে ইমরানের 18 নং আয়াত। ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি কেহ 3 বার তেলাওয়াত করে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবে, এ মনিয়নদের আব্দুর রহমান, এ তুলাই শিমুলের
আব্দুর রহিম, হে গোপীনাথপুরের আব্দুল করিম, তুমি ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা আলে ইমরানের 18 নং আয়াত তেলাওয়াত করে আমি আল্লাহ এক, একক, আমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি ঘোষণা করেছো। আজকে কিয়ামতের দিন আমি ঘোষণা করলাম তুমি আমার রহমতের চাদরে প্রবেশ করো, তুমি আমার রহমতের চাদরের ভিতরে ঢুকো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। এই আয়াতে তো দামি আয়াত। ফজরের পরে মাগরিবের পরে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া নেন। শুধু তাই নয়, এ আয়াত যারা ফজরের পরে এবং মাগরিবের পরে তেলাওয়াত করে মহান আল্লাহ তার ইমানের পাওয়ার কোটি কোটি গুণে বাড়ায়া দেয়। এ আয়াতের সাথে ইমানের সম্পর্ক। এ আয়াত পড়লে ইমান বাড়ে, এ আয়াত পড়লে আমলের প্রতি মজবুতি সৃষ্টি হয়, এ আয়াত পড়লে আল্লাহর দিকে বান্দা দাবিত হয়। এই জন্যে তাফসীরের কিতাবে আছে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 4000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের রূহ সৃষ্টি করেছেন। মানুষের রূহ সৃষ্টি করার 4000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক সৃষ্টি করেছেন। মানুষ রিজিক নিয়ে পেরেশান, রিজিকের জন্য মানুষ সুদে লিপ্ত হয়ে যায়, রিজিকের জন্য মানুষ ঘুষে লিপ্ত হয়ে যায়, রিজিকের জন্য মানুষ চুরিয়ে লিপ্ত হয়ে যায়, রিজিকের জন্য মানুষ ডাকাতি লিপ্ত হয়ে যায়। কিন্তু রিজিকের জন্য এত হারাম রাস্তায় যাওয়ার দরকার লাগে না, কেননা আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার 4000 বছর আগে আল্লাহ আমার আপনার রূহ সৃষ্টি করেছেন। আমার আপনার রূহ সৃষ্টি করার 4000 বছর আগে মহান আল্লাহ আমাদের রিজিক সৃষ্টি করেছে। এত 1000 বছর আগে আল্লাহ রিজিক সৃষ্টি করছে। রিজিক বরাদ্দ আর রিজকু মাকসুম, রিজিক নির্ধারিত। আজকে কি দিয়া খাবো? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 8000 বছর আগে আল্লাহ লিখে ফেলাইছে আমি আজকে কি দিয়া খাবো, আপনি কি দিয়া খাবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। রিজিকের টেনশন করেন? প্যারে হাজরিন, এই রিজিক আল্লাহ বরাদ্দ দিয়েছেন এই 4000 বছর আগে। আল্লাহ রূহ সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি হওয়ার 4000 বছর আগে আল্লাহ রূহ সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করার 4000 বছর আগে আল্লাহ রিজিক সৃষ্টি করেছেন। রিজিক সৃষ্টি করার 4000 বছর আগে আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই। আল্লাহ একা, আল্লাহ একা, আল্লাহ তাআলা একা। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি লালন কর্তা, আমি পালন কর্তা, আমি শাসন কর্তা, আমি সৃষ্টিকর্তা, আমি রব, আমি সব। এই কথাগুলা শুনলে আমি আল্লাহর ভালো লাগে। এই কথাগুলা শুনলে আমি আল্লাহর অনেক ভালো লাগে। কিন্তু বলবে কে? আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আসমানও সৃষ্টি করে নাই, জমিনও সৃষ্টি করে নাই, এখন পর্যন্ত আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই। তখন কে বলবে আল্লাহ এক? আপনিও নাই, আমিও নাই, গাছও নাই, মাছও নাই, বাতাসও নাই, আগুনও নাই, পানিও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ওই সময় আমি আল্লাহ এক, এই কথাটা কে বলবে? ওই সময় আমি আল্লাহর জন্য সূরা আলে ইমরানের 18 নং আয়াত আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে আমি আমাকে শুনাইছি। আমি আল্লাহ আমারে শুনাইছি আয়াত। শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু,
এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতটা অত্যন্ত পাওয়ারফুল, উজুনি, সব আয়াতই দামি, কিন্তু কিছু কিছু আয়াতের আলাদা মর্যাদা রাখে। যেমন এই আয়াতটা আলাদা এক মর্যাদা, যেহেতু আল্লাহ বলেন যে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। এই পৃথিবীতে একসময় কেউ ছিল না, কে ছিল? আল্লাহ। আঙ্গুল দিয়ে বলেন না একটু, আঙ্গুল দিয়ে। এই পৃথিবীতে কেউ ছিল না এক সময়, কে ছিল? আল্লাহ। বর্তমানে আমরা আছি, আল্লাহও আছে, কিন্তু এই পৃথিবীতে এক সময় কেউ থাকবে না, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব তামা তামা হয়ে যাবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, আসমান ফেটে ফেটে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, এই গাছ মাছ কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন ওই সময় কেউ থাকবে না। প্রমাণ কি? আল্লাহ নিজে বলেন, বলবো আয়াত। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহু আকবার। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যে কিচ্ছু থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে, যা কিছু দেখো আর না দেখো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সব শেষ হয়ে যাবে, কিন্তু একজন মহামান্বিত একজন বাকি থাকবে। উনার নাম কি? জোরে বলেন, আঙ্গুল দিয়া বলেন না, নাম কি? আরো জোরে বলেন না, নাম কি? আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। সে আল্লাহ বাকি থাকবে, আর কেউ থাকবে না। কি বলেন, ঠিক কিনা? তো ওই সময় কে বলবে আল্লাহ এক? কেউ তো থাকবে না। ওই সময় কে বলবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? কে বলবে? ওই সময়ও আল্লাহ এই আয়াত নিজের জন্য তেলাওয়াত করে নিজে শোনাইবে। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত তেলাওয়াত করলে কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিবে, আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা করবে। এই আয়াতের শানে নুজুল বড় চমৎকার। তাফসীরের কিতাবে এই আয়াতের শানে নুজুল তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, নবীজি মদিনাতুল মুনাওয়ারা গিয়া দ্বীনের দাওয়াত দেন, ইসলামী স্টেজ কায়েম করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাস্ত করেন, তালিম করেন। আল্লাহর নবী দ্বীনের কাজটা যখন সুন্দর করে আঞ্জাম দিতেছেন, এই মদিনাতুল মুনাওয়ারায় দুইজন ইহুদিদের বড় বড় দুইজন আলেম মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছেন। তাফসীরের কিতাবে আছে এই দুইজন আলেম যেই এলাকা থেকে আসছে ওই এলাকার নাম হলো সিরিয়া। সিরিয়া থেকে দুইজন আলেম এই মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। দুইজন আলেম আসলেন, তো মদিনাতুল মুনাওয়ারার যে এহাতা আছে, এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে প্রবেশ করলেন। এরিয়ার ভিতরে প্রবেশ করে এমলয়তগণ মদিনাতুল মুনাওয়ারার সুন্দর সুন্দর খেজুরের বাগানগুলার দিকে লক্ষ্য করেন। এত সুন্দর খেজুরের বাগান এবং খেজুরের বাগানের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছেন। একজন আলেম আরেকজন আলেমের কানে কানে কয়, এই খেজুরের বাগান প্রমাণ করে এই এলাকায় আখিরি জামানার নবী আগমন করেছে। এই খেজুরের বাগান প্রমাণ করে এই এলাকায় আখিরি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আরেকজন আলেম কানে কানে কয়, কেমনে বুঝছো? বলে খেজুরের বাগান যেখানে ওই যে তাওরাত কিতাবে উল্লেখ করা হয়েছে যে আখিরি জমানার নবী যে এলাকায় হিজরত করবে ওই এলাকায় খেজুরের বাগান বেশি থেকে বেশি হবে, ওই এলাকায় খেজুরের বাগান বেশি থেকে বেশি হবে। এ যুবক, এই মাটি এই পানি কি প্রমাণ করে
পাথরের মধ্যে খেজুরের বাগান কেমনে হয়, এত গরম মাটিতে খেজুরের বাগান কেমনে হয়? বলে এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর অসীম করুণা। আল্লাহ তাআলা আখিরি জমানার নবীকে যে এলাকায় নেবেন ওই এলাকায় বেশি বেশি খেজুরের বাগান হবে। এমনি তখন একজন আলেম আর একজন আলেমের কানে কানে কয়, হ্যাঁ ঠিকই আছে, তাওরাত কিতাবে আমিও পেয়েছি আখিরি জমানার নবী যে এলাকায় আসবে ওই এলাকায় খেজুরের বাগান বেশি বেশি হবে। একটু সামনে আসলেন, সামনে আসার পরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ইয়াসরিবের মানুষ, হ্যাঁ মদিনার মানুষ, বলো না তোমাদের এলাকায় কেউ আসছে কিনা? এমনি তখন এলাকার লোকেরা ডাক দিয়া কয়, হ্যাঁ আমাদের এলাকায় একজন লোক আসছে যিনি নবী দাবি করেন, যিনি রসুল দাবি করেন, তার বক্তবিন্দুর অভাব নাই, তার চেহারা দেখলে দিল ঠান্ডা হয়, তার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, এমন একজন লোক আসছে। এমনি ডাক দেয়া কয়, লোকটার নাম কি? বলে লোকটার নাম মুহাম্মদ। তার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। কোথায় আছে? কোন দিকে আছে? বলে সামনে যাও, ওনার একটা মসজিদ আছে, মসজিদে নববী, ওই মসজিদে নববীতে যাও, উনি ওইখানে নামাজ পড়েন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন, জিকির আজকার করেন, তালিম করেন, উনি ওইখানে তাসকিয়াতুন নফসের আমল করেন। এমনি তখন এই দুইটা লোক ইহুদিদের বড় বড় আলেম সিরিয়া থেকে আসছেন, তারা গেলেন মসজিদে নববীর দিকে রওনা দিলেন। যাইতেছেন, গিয়া দেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটা পিলারের মধ্যে এইভাবে ধাক্কা দিয়ে বসে রইলেন। আর নবী আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেছেন, নবী আলাইহিস সালাম তালিম করতেছেন। এমনি দুইটা লোক আল্লাহর রসুলের সামনে গিয়া দাঁড়ায় রইলেন, ডান দিকে তাকাইতেছেন, বাম দিকে তাকাইতেছেন, সামনে পিছনে তাকাইতেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, কে তোমরা? কোথায় থেকে আসছো? কোন কারণে আসছো? এমনি দুইটা লোক ডাক দিয়া কয়, অগ আপনি শুনেন, আমাদের কথা শুনেন, আমরা সিরিয়া থেকে আসছি। কেন আসছো? বলে আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য আসছি, আপনাকে দুইটা প্রশ্ন করার জন্য আসছি। কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন হলো, আপনার নাম কি মুহাম্মদ? আল্লাহর রসুল বলেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। আপনার নাম কি আহমদ? আল্লাহর রসুল বলেন, হ্যাঁ আমার নাম আহমদ। এক নাম্বার প্রশ্ন শেষ। দুই নাম্বার প্রশ্ন হইল, আপনি বলেন না গো, আপনার রব কি একজন? হ্যাঁ আমার রব একজন। আপনার রব কি এক? বলে হ্যাঁ এক। আপনার রব কি একক? বলে হ্যাঁ একক। আপনার রব কি ও দ্বিতীয়? বলে হ্যাঁ ও দ্বিতীয়। আমার রব ছাড়া কোনো মাবুদ নাই, আমার রব এক একক, আমার রব আল্লাহ, আমার রব হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। এমনি তখন ওই লোকগুলা ডাক দিয়ে কই, একটা প্রমাণ দেন একটা প্রমাণ, আপনার রব এক একক ও দ্বিতীয়, আপনার রব ছাড়া কোনো মাবুদ নাই, একটু প্রমাণ দেন, একটা দলিল দেন, প্রমাণ দেন। আল্লাহর নবী যদি আয়াতুল কুরসি পড়তো তাইলে দলিল হয়ে যেত। আল্লাহর রসুল যদি পড়তো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যদি নবীজি এইভাবে আয়াতটা পড়তেন দলিল হয়ে যেত। অথবা আল্লাহর নবী যদি বলতে পড়তেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, দলিল হয়ে যেত। অথবা যদি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
দলিল হয়ে যেত। অথবা যদি বলতেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا تكبير الله أكبر تكبير الله أكبر دين إسلام دين إسلام জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র কোরআন তাফসীর মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর আল্লাহ। নবীজির কাছে দলিলের অভাব নাই। কোরআনের বিভিন্ন আয়াত আছে ওয়াহদানিয়তের উপরে। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। অসংখ্য আয়াত আছে, নবীজি যে কোনো একটা আয়াত পড়লে পারতেন, কিন্তু নবীজি ওই আয়াত পড়েন নাই। বারবার আকাশের দিকে তাকায়, সুবহানাল্লাহ বলবেন না? বারবার আকাশের দিকে তাকায়, দুইটা হাত এইভাবে উঠায়া দেয়, এইভাবে দুইটা হাত তুইলা তুইলা কি যেন কয়। কবি বলেন মোহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, মোহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, আল্লাহ বলাইলে বলে। কে বলাইলে বলে? আল্লাহ বলাইলে বলে। আল্লাহ টু জিব্রাইল, জিব্রাইল টু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা বলে জিব্রাইল তা বলে, জিব্রাইল যা বলে আল্লাহর রাসূল তা বলে। আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো আয়াত বলেন নাই, যদিও আয়াতুল কুরসি হাজির, যদিও কুল হুয়াল্লাহ সূরা হাজির, যদিও বিভিন্ন আয়াত নবীর সামনে উপস্থিত, কিন্তু বলে না আল্লাহ গো ওগো মালিক, সিরিয়া থেকে দুইজন আলেম আসছে, এরা ইহুদিদের বড় বড় আলেম, এরা আমাকে দুইটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন হইল আপনি কি মুহাম্মদ? আমি বলছি মুহাম্মদ। আপনি কি আহমদ? আমি বলছি আহমদ। এখন দুই নাম্বার প্রশ্ন করতেছে তোমার আল্লাহ যে এক, একটা প্রমাণ দাও। তোমার আল্লাহ যে এক, একক, তোমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একটা প্রমাণ দাও, একটা প্রমাণ দাও। প্রভু, হ্যাঁ প্রভু, প্রভু গো আমি তো আয়াত পড়ে দিলে পারি, কিন্তু আমি তোমার দিকে মুতাওয়াজ্জু। আল্লাহ তুমি আমার প্রতি করম করো, রহম করো। আল্লাহ দিবানি গো নতুন কোনো আয়াত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নতুন কোনো আয়াত দিবানি, আল্লাহ নতুন কোনো আয়াত আমার কাছে পাঠাইবানি। আমি না তোমার গোলাম, আমি না তোমার সামনে আমি নত হয়ে গেলাম। এইভাবে যখন আল্লাহর নবী হাত তুলে এমনি, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। জিব্রাইল এসে ডাক দিয়ে কই পয়গম্বর কিচ্ছু বলেন নাকি? বিলেখা বলি কি বলেন গো? বিলে এরা আমাকে প্রশ্ন করেছে আল্লাহ এক, একক, এটার একটা জবাব দিতাম। আমি জবাব কেমনে দেবো? আল্লাহ না বললে তো আমি দিতে পারি না। এমনি জিব্রাইল ডাক দিয়া কয় আকাশের মালিক মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহ সালাম জানাইছে। আল্লাহ রসুল বলেন আল্লাহ সালাম দিয়েছি, বিলেখা আল্লাহ সালাম দিয়েছি। আল্লাহর নবী আল্লাহর সালামের জবাব দিলেন। এমনি জিব্রাইল ডাক দেয়া কয় ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য নতুন একটা আয়াত নাযিল করেছে, নতুন একটা আয়াত নাযিল করেছে। এই আয়াতটা আল্লাহর কাছে বড় পরিচিত। এই আয়াত আল্লাহ নিজে তেলাওয়াত করেছে।
বলেছি, পৃথিবীতে যখন কেউ ছিল না আল্লাহ ছিল, পৃথিবীতে যখন কেউ থাকবে না আল্লাহ থাকবে, তখন আল্লাহ নিজে তেলাওয়াত করে শুনাইছে এবং শুনাইবে এমন একটা আয়াত, আল্লাহর পরিচিত একটা আয়াত নাজেল করছে। আপনার কাছে নতুন কিন্তু আল্লাহর কাছে পুরাতন এমন একটা আয়াত মহান আল্লাহ আপনার জন্য নাজেল করেছে। এমনি আল্লাহর রাসূল বলেন, আয়াতটা বলেন একটু পড়েন, একটু পড়েন, একটু শুনান। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা একটু পড়েন, শুনান, আমার শুনান। আল্লাহর নবী আত্তাহিয়াতুর শুরুতে সুন্দর করে হাঁটুগুলো জানুগুলো মেরে সুন্দর করে আদবের সাথে বসে গেলেন। এমনি জিব্রাইল তেলাওয়াত শুরু করে দিলেন সূরা আলে ইমরানের 18 নং আয়াত। জিব্রাইল বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদ আল্লাহ বলেন, শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। শাহিদ আল্লাহ, শাহিদ আল্লাহ, আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি। লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সবচেয়ে দামি শব্দ এটা, এর থেকে বড় দামি শব্দ আর হতে পারে না। লা ইলাহা ইল্লাহু অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে দামি কোনো কালাম হতে পারে না। কথা বলেন না যে আপনারা কিছু? আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে দামি কোনো শব্দই হতে পারে না। দেখেন না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাদের কত আদর করে, কত মোহাব্বত করে। আপনি তাকায়া দেখেন, আমরা পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের কানে পৌঁছানো হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সম্মান শুরু হয়ে গেছে। আমরা পৃথিবীতে আসার সাথে সাথে বাম কানে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না কিছু? সুবহানাল্লাহ, সম্মান শুরু হয়ে গেছে। আমরা পৃথিবীতে আসার পর হ্যাঁ আমাদেরকে খেলনা দেয়, দুলনা দেয়, আমরা কান্না বন্ধ হয় না। কিন্তু আমাদের নেককার মা, নেককার বাবা যখন আমরা কুলে তুইলা বলে আল্লাহ 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 আল্লাহ, অটোমেটিক আমাদের কান্না বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না কিছু? সুবহানাল্লাহ। আজকে তো বাচ্চাদেরকে কুলে নিয়ে জিকির করে না। কথা বলেন না যে আপনারা কিছু? আজকের সমাজে বাচ্চাদেরকে কুলে নিয়ে জিকির করে না। অথচ নবীর সুন্নত কি? বাচ্চা কোলে নাও, বাচ্চার কানে আগডুম বাগডুম এগুলা না, হাট্টিমা টিম টিম এগুলা না। বাচ্চার কানে তুমি বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির শোনাও। এটা বাচ্চা সুস্থ থাকবে। বাচ্চার কানে আল্লাহর জিকির ঢুকলে বাচ্চাটা নেককার হবে, পরহেজগার হবে। কত সম্মান লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমরা পৃথিবীর ময়দান থেকে চলে গেলেও আমাদের ওই যে বুক বরাবর দাঁড়াইয়া জানাজার নামাজ হয়, আমাদের বুক বরাবর দাঁড়াইয়া আল্লাহু আকবারের তাকবীর হয়। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মরে যাওয়ার পরেও আমাদের গোসল হয়। অন্য জাতিদের গোসল হয় না, হিন্দুদের গোসল নাই। কথা বলেন না কিছু আপনারা?
হিন্দুদের গোসল নাই, হিন্দুরা মরে গেলে এদের কোনো গোসল নাই, বরং আগুন দিয়া ফুইরা এদেরকে একেবারে ছাই করে ফেলে দেওয়া হয়। কিন্তু মুসলমান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমার মর্যাদা এত বাড়ছে, তোমার সম্মান এত বাড়ছে যে তোমার লাশের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, তোমার মরে যাওয়ার পরেও তোমার জানাজা আছে, মরে যাওয়ার পরেও তোমার জানাজার নামাজের ব্যবস্থা আছে। শুধু তাই নয়, তোমারে গোসল করাইয়া নতুন কাপড় পরানো হয়, পুরাতন কাপড়গুলো চেঞ্জ করা হয়, এগুলা পুরাতন কাপড় এগুলা রেখে দে, এটা আমার মুসলমান বান্দা, এটা আমার মুসলমান বান্দি, 5টা কাপড় দিয়া দে, মুসলমান বান্দারে 3টা কাপড় দিয়া দে। শুধু তাই নয়, এটা শাহিদ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের তাসদিক করছে, সুতরাং তারে আতর লাগায়া দে, তার নাকে আতর লাগায়া দে, তার চোখে আতর লাগায়া দে, তার কপালে আতর লাগায়া দে। এটা আমার মুসলমান বান্দারে, এটা আমার মুসলমান বান্দি, তারে সুন্দর কইরা আতর গোলাপ মাইখা তারে কবরে রাখবি, সুন্দর কইরা রাখবি। এরপরে যদি আমার মুসলমান বান্দা বান্দি যদি কবরের প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিতে পারে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, ওগো হে বান্দারে, বান্দা বলস না তোর রবকে, মার রব্বুকা তোর রবকে। যদি মুসলমানটা দুনিয়াতে মুসলমানিত্ব রক্ষা করে থাকে, নামাজ পড়ে থাকে, আল্লাহর বিধান মেনে থাকে, যদি আল্লাহর হুকুম মতো চলে থাকে, তাইলে সে প্রশ্নের জবাব গেটার গেট দিয়া দিবে। মার রব্বুকা, 2জন ফেরেশতা তারে এইভাবে দইরা তারে যখন এইভাবে ধাক্কা দিয়া বসাইবো, বসাইয়া প্রথম প্রশ্ন করবো মার রব্বুকা, তোমার রবকে। তখন লোকটা হাসি দিয়া বলবে, আমার রবের পরিচয় তোমরা আমারে জিজ্ঞাসা করো কেন? আমি তো দাঁড়ায়া বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব, ওই দাঁড়ায়া বলছি রব, আবার রুকুতে গিয়ে বলছি সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আমি রুকুতে গিয়া বলছি রব, আবার দাঁড়ায়া বলছি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, বলেন না রব্বানা লাকাল হামদ। আমি দাঁড়ায়া বলছি রব্বানা লাকাল হামদ, রব রব বইলা ডাকছি। আবার সেজদায় গেছি, সেজদায় গিয়া বলেছি সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। আমি তো রবের ট্রেনিং দিয়েছি দুনিয়াতে, কবরে এমন প্রশ্ন তোমরা কেন করো? আমি তো রব ছাড়া কিচ্ছু বুঝি নাই। দাঁড়ায়া রব, রুকুতে গিয়া রব, রুকু থেকে উইটা রব, সেজদায় গিয়া রব, জাগায় জাগায় রব 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 বইলা ডাকছে। আমার রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ গো। আল্লাহ এরা কি প্রশ্ন করে? আল্লাহ এরা আমারে বলে তোমার রবকে? আল্লাহ এই প্রশ্ন করার কারণ কি? আমি তো দুনিয়াতেই রব রব বলে ডাকলাম, আমি তো উঠতে রব, বসতে রব, গাড়িতে উঠতে রব, বাজারে গিয়া রব, জায়গায় জায়গায় রব রব বলে ডাকছি। আল্লাহু আকবার বলবেন না? জায়গায় জায়গায় রব বলে বলে ডাকছি। ফেরেশতারা ডাক দিয়া কয় মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। 2 নম্বর প্রশ্ন করে ফেলো, 2 নম্বর প্রশ্ন। এমনি তখন বলা হয় ওমা দিনুকা, তোমার দিন কি? এমনি তখন মনিয়ন্দের যুবক ও মনিয়ন্দের বুড়া বাবা, আপনি যদি ইসলামের উপরে অটল অবিচল থাকেন, আপনি যদি ইসলাম মেনে চলেন, তাইলে আপনি ডেকে ডেকে বলবেন এ ফেরেশতারা এমন প্রশ্ন কেন করো? ইসলামের জন্য জীবন দিয়েছি, ইসলামের জন্য জীবন কুরবান করেছি, ইসলামের জন্য শাপলা চত্বরে গিয়েছি, ইসলামের জন্য নিজের জীবন ওয়াকফ করেছি, গুলি পেতে নিয়েছি একমাত্র ইসলামের জন্য। ইসলাম এই ব্যাপারে প্রশ্ন করার দরকার নাই। আমার দিন হলো একমাত্র ইসলাম। দিন এটা ইসলাম, এটা আবার প্রশ্ন করা লাগে নাকি? দিনই আল ইসলাম, দিন হলো ইসলাম। এমন প্রশ্ন করো কেন তোমরা? এমনি তখন 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ তোমার নবীকে, তোমার নবীকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলো তো তোমাদের নবীকে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? এই
এই একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আপনার মর্যাদা কতটুকু যাইতেছে আপনি দেখছেন? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আপনার সম্মান কোথায় গিয়ে পৌঁছছে আপনি দেখছেন? একটাবারও তো চিন্তা করেন না। এমনি বলা হবে তোমার নবীকে বলো তো দেখি, যাকে পাঠানো হয়েছিল আল্লাযী বুইসা ফীকুম, যাকে পাঠানো হয়েছিল তোমার কাছে, বলো তো তোমার নবীকে। তাফসীরের কিতাবে আছে ওই সময় আপনার কবর আর নবীজির রওজা আথার মাঝখানে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে না, আরো আসতে কর না, আরো আসতে কর। আপনার কবর, একটা মুসলমানের কবর, একটা ইমানদারের কবর আর নবীজির রওজা আথার মাঝখানে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। আর বলা হবে ওই যে বলো তো এই ব্যক্তিটাকে, বলো তো। এমনি তখন যদি আপনি খাঁটি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। আমিন। আর একটু জোরে বলবেন না? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। যদি আপনি খাঁটি মুসলমান হয়ে থাকেন তাইলে আপনি বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই হাই কি বলো, উনি কে? হাই হাই উনি তো আবার রসুল, উনি তো আল্লাহর পয়গম্বর, উনি তো আল্লাহর নবী। উনার জন্য তো আমাদের জীবনটা আমরা ওয়াকফ করেছি, উনার সুন্নতের জন্য তো মাহফিল করাইছি, উনার সুন্নত মানতে গিয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি। উনি আল্লাহর রসুল, উনি আল্লাহর নবী, উনার জন্যই তো আমরা আমাদের ওই যে উনার প্রতি ঈমান আনতে গিয়া নাস্তিক মুরতাদদের সামনে পড়ে গেছিলাম। উনি আল্লাহর নবী, উনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবে আমার বান্দা সত্য বলেছে, দুনিয়াতে আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যেমন অটল ছিল, এটাকে মানতে গিয়া আমার বান্দা কখনো সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, কখনো জিহাদে গিয়েছে। আমার বান্দার প্রতি খুশি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এক কাজ করো, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? মাটির বিছানা রাখবা না, মাটির বিছানা চেঞ্জ করে জান্নাতি বিছানা আমার বান্দার জন্য মিলায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার বান্দাকে জান্নাতি শেরওয়ানি পরায়া দাও, জান্নাতি রুমাল, জান্নাতি পাগড়ি পরায়া দাও। আমার বান্দিকে জান্নাতি শাড়ি পরায়া দাও, মকমলের শাড়ি পরায়া দাও। শুধু তাই নয়, ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। মুহাদ্দিসিনে কেরাম বলেন এ কথাগুলার ফাইল হলো মহান আল্লাহ। আল্লাহ নিজেই বলবে আমার বান্দারে জান্নাতি পোশাক পরায়া দাও, আমার বান্দার কবর জান্নাতের বিছানা বিছায়া দাও। এমন কি আমার বান্দার কবর আর জান্নাতের মাঝখানে একটা দরজা নয়, দুইটা দরজা নয়, ৭৭টা দরজা খুলে দাও, ৭৭টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইমানদার মুমিন মুসলমান বান্দার কবর আর জান্নাতের মাঝামাঝি ৭৭টা দরজা খুলে দাও। আমার বান্দা ঘুমায়া থাকবে, আল্লাহ নিজে বলবে নাউম, বান্দা ঘুমাও, নাউম, বান্দা ঘুমারে, বান্দি ঘুমা, ঘুমায়া থাক কানাউমিল আরুস। যেরকম ভাবে বাসর রাতে ওই যে নতুন স্বামী নতুন স্ত্রী আনন্দ উল্লাস করে তারা ঘুমায়া যায়, তাদের ঘরে কেউ উকি মারে না, তাদের ঘরে কেউ ধাক্কা দেয় না, তাদের ঘরে কেউ যদি গিয়ে উকি মারে আরেকজনে থাপ্পড় মারে। এটা নতুন স্বামীর ঘর, এটা নতুন স্ত্রীর ঘর, এদিকে আসছস কেন বেয়াদব, দূরে চলে যা। আল্লাহ নিজে বলবে বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত দেখ। বান্দা শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার পাওয়ার কত দেখ। আল্লাহ নিজে বলবে বান্দা ঘুমায়া থাকো, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। এ কবর জান্নাতের বিছানা, এ কবর জান্নাতের ঘর, ঘুমায়া থাকো।
কিয়ামত পর্যন্ত আর তোমাকে কেউ ডিস্টার্ব দিবে না। কেউ ডিস্টার্ব দিবে না, কেউ অসুবিধা করবে না। আল্লাহ বলেন এমন আয়াত রসুলের কাছে চলে আসছে। আল্লাহর রসুল বলেন, হে ইহুদিদের বড় আলেম, আল্লাহ আয়াত নাজিল করছে, আল্লাহ যে এক ও দ্বিতীয় ওয়াহদানিয়তের উপরে আল্লাহ আয়াত নাজিল করছে। এমনি তখন ইহুদিদের আলেমরা ডাক দেয়া কয়, কোন আয়াত নাজিল হয়েছে? আল্লাহ রসুল তখন এদেরকে শোনাইছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এমনি ইহুদিদের আলেমগুলা আর চোখের পানি ধরে রাখতে পারে না। ইহুদিদের আলেমগুলা চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিয়েছেন, দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিয়েছেন, বাড়ায়া দিয়া ডাক দিয়া কয়, ফিদাকা বিউ উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। হে মুহাম্মদ, এমন একটা আয়াত পড়ছেন, এমন আয়াত যে আয়াতের লোড এত বেশি, যে আয়াতের ওজন এত বেশি। হে মুহাম্মদ, আর লেট করবেন না গো, আর লেট করেন না। আপনার কাছে যখন আয়াতটা নাযিল হয় তখন আপনার চোখগুলা ছোট করেন, বড় করেন, একবার ছোট করেন আবার বড় করেন। আপনার কপালের মধ্যে গাম বাহির হয়ে গেছে, আপনার শরীরের পশমের গোড়ায় গোড়ায় চিকন গাম বাহির হয়ে গেছে। তখন আমরা চিন্তা করেছি আপনি বিশ্ব নবী, আপনি বিশ্ব রাসূল, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনি আখিরি নবী। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, কেমনে বুঝছো? বলে তাওরাত কিতাবে আছে আখিরি জমানার নবী যিনি হবে, উনার কাছে যখন কুরআন নাযিল হবে তখন উনার কপাল দিয়া ঘাম বাহির হবে। তাওরাত কিতাবে উল্লেখ করা হয়েছে আখিরি জমানার নবী যিনি হবে, উনার কাছে যখন কুরআন নাযিল হবে তখন উনার পশমের গোড়ায় গোড়ায় চিকন ঘাম বাহির হবে, উনার চোখ দিয়া পানি বাহির হয়ে যাবে। কেননা কুরআন বড় ওজনী জিনিস, কুরআন বড় দামি জিনিস, কুরআন বড় লুট, কুরআন বড় বাড়ি। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, তোমাদের তাওরাত কিতাবে এগুলা আছে? বিলাঘাত তাওরাত কিতাবে এগুলা আছে। আপনার কাছে যখন কুরআন নাযিল হয়ে গো তখনই আমাদের কলিজার মধ্যে দাগ লাগছে, তখনই ধাক্কা লাগছে, তখনই বলে বলে ভাবছি আয়াত এসে পড়েছে, আল্লাহু আকবার। তখনই বলে বলে ভাবছি আয়াত এসে পড়েছে, নবীর কাছে আয়াত এসে পড়েছে। চিন্তা করছি আয়াতটা শুনে আল্লেখ করব না। ওগো নবী, এই মুহূর্তে আপনার পবিত্র জবান দিয়া আমাদের দুজনকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, তাফসীরুল কুরআন মাহফিল, মুস্তাকবিল্লাহ হামিদি সাহেব, মুস্তাকবিল্লাহ হামিদি সাহেব, নারে তাকবীর। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন আয়াতগুলা পড়তেছেন আর দুইটা লোক সামনের দিকে হাত বাড়ায় কয়, আয়াতগুলা পড়ে পড়েন গো, আগে তাড়াতাড়ি মুসলমান বানান। কেননা আপনি মুসলমান বানাইবার আগে আমরার যাতে মৃত্যু না হয়, আমরা যাতে বেঈমান না হইয়া মরি, আমরা যাতে মুসলমান হইয়া মরি। আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন এই আয়াতের তালিম দিয়েছেন সাহাবীরা রে। আয়াতটা বড় বড় মর্মান্তিক আয়াত, তোমরা আয়াতটা শিখবে, তোমরা নিজের স্ত্রীদেরকে আয়াতটা শিখাবে। এই আয়াতের সাক্ষী 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার হলো ওয়াল মালাইকা, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, ফেরেশতারাও বলেছেন আল্লাহ এক ও দ্বিতীয়, ও উলুল ইলমি উলামায়ে কেরামও সাক্ষী দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে আলেমদের মর্যাদা দেওয়া হয়েছে, এই আয়াতের মাধ্যমে আলেম উলামার ইজ্জত দেওয়া হয়েছে। আল্লাহ আলেমদের কথাও তুলে ধরেছেন যে সাক্ষী দিলাম আমি আল্লাহ, সাক্ষী দিছে আমার নূরের তৈরি ফেরেশতারা, আবার সাক্ষী
দিল উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নামটা আল্লাহ নিজের ভাষায় তুলে ধরেছেন। এই জন্যে হযরত ওই যে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করে করে উনি চোখের পানি ছাড়তেন আর বলতেন, আলেমদের মর্যাদা কত জানুনি? সূরা আলে ইমরানের 18 নং আয়াত পড়া দেখো আলেমের মর্যাদা কত। সূরা আলে ইমরানের 18 নং আয়াত পড়ে দেখো আলেমের ইজ্জত কত। আল্লাহ নিজের সাথে আলেমদের নামটাও তুলে ধরেছেন। 1 নাম্বার তো শাহিদ আল্লাহ, 2 নাম্বার ওয়াল মালাইকা, 3 নাম্বার ও উলুল ইলমি। আমার আলেমগুলা সাক্ষী দেয় আমি আল্লাহ এক। আমার আলেমগুলা ফেরি করে আমি আল্লাহ এক। আমার আলেমগুলা রাস্তায় বাহির হয়ে যায় আমি আল্লাহ এক। আমার আলেমগুলা আমার প্রিয়, আমার আলেমগুলা আমার কাছের। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনে যারা আমায় আল্লাহরে বই করে এরা আলেম, আলেম উলামা। আমি আল্লাহরে বই করে আমি আল্লাহর কাছে থাকে, আমি আল্লাহর জন্য জীবন দিয়া দে, আমি আল্লাহর ইসলামের জন্য এরা রক্ত বিলায়া দে। আল্লাহু আকবার বলবেন না?